অবৈধ ভোটারদের বাদ দিয়ে ভোটার তালিকা স্বচ্ছতা আনতে তাতে সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সেই কারণে বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটা ডিক্লারেশন ফর্ম। ডিক্লারেশন ফর্মে আবেদনকারীর জন্ম তারিখ যদি 1987 থেকে 2004 সালের মধ্যে হয়, সেই ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসাবে মা অথবা বাবার জন্ম প্রমাণপত্র জমা করতে হবে। এই রকম কিছু নিয়মাবলী নিয়ে আপত্তি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবৈধ ভোটারদের বাদ দিয়ে বাংলায় ভোটার তালিকা স্বচ্ছতা আনতে সংশোধনের কাজ করছেন জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে বিভিন্ন রাজ্যের কাছেও পাঠানো হয়েছে একটা ডিক্লারেশন ফর্ম। দীঘা থেকে সাংবাদিক বৈঠক করলেন আর বিস্ফোরক মন্তব্য করলেন আমাদের মুখ্যমন্ত্রী। বললেন, কমিশনের পাঠানো ডিক্লারেশন ফর্ম নিয়ে তার গভীর আপত্তি রয়েছে। বিশেষ করে এই যে 1987 থেকে 2004 সালের মধ্যে জন্মগ্রহণকারীদের নিয়ে যেভাবে তথ্য চাওয়া হচ্ছে, তাতে সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। কেন শুধু এই সময়ের জন্ম, তার আগে বা পরে যারা জন্ম নিয়েছে তাদের ক্ষেত্রে কি নিয়ম কিছু আলাদা হবে? মুখ্যমন্ত্রী সব থেকে বেশি আপত্তি তুলেছেন এই নিয়ে যে আবেদনকারীকে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। এই নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, কমিশন বলছে বাবা মায়ের সার্টিফিকেট জমা দিতে হবে, মানে বার্থ সার্টিফিকেট। আমি তো নিজেই জানি না আমার বাবা মায়ের ওই জন্ম সালটা কবে। তিনি প্রশ্ন তোলেন, এভাবে কি গরিব গ্রামীণ মানুষদের বঞ্চিত করা হচ্ছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য? বার্থ সার্টিফিকেটের অজুহাতে বাদ দেওয়া হবে লক্ষ লক্ষ ভারতীয়কে। জাতীয় নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে, বিশেষত যারা ভিনদেশী নাগরিকদের, তাদেরকে যাতে ঠেকাতে পারা যায়। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন এর আড়ালে রয়েছে কেন্দ্রীয় সরকারের ওই যে এনআরসি, তার নাকি গোপন এজেন্ডা। সেই কারণেই জনতাকে সতর্ক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন, ফর্মটা কিন্তু ভালো করে দেখে তবেই পূরণ করবে। সন্দেহজনক কিছু মনে হলে করবেন না, দরকার হলে সমবেতভাবে প্রতিরোধ গড়ে তুলুন। তবে তৃণমূল কংগ্রেস এই নিয়ে এখনো রাস্তায় নামবে কিনা তা কিন্তু স্পষ্ট করে জানাননি দলনেত্রী। কিন্তু এই মন্তব্য যে এক নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিল, সেটা কিন্তু বলাই বাহুল্য। এতক্ষণ আপনারা জানলেন মমতা ব্যানার্জির বক্তব্য এবং নির্বাচন কমিশন কি করতে চাইছে। আপনার কি বক্তব্য অবশ্যই কমেন্টে বলুন, আপনি কি ভাবছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন নিউজ ওয়ান বাংলা। নমস্কার।